কাউকে পরোয়া করেন না তিনি। বিভিন্ন সময় একের পর এক জ্বালাময় বক্তব্য দেওয়া সহ কাউকে ছাড় দিয়ে কথা বলেন না আন্দালিব রহমান পার্থ। তাই কমেন্টস করে অনেকেই বলছেন যে ধরাছোঁয়ার বাইরে আন্দালিব রহমান পার্থ। দেখুন তার কিছু ফাইল ফুটেজ। অনেক বেশি শক্তিশালী। পালাবার জায়গা পাবেন না। আল্লাহ 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে কেন? মানুষ বিকাল আমরা জানতে চাই। এখন দেখেন, সরকারের সমালোচনা তো আমি করতেই পারি, সরকার নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি, বাট আমার মনে হয় এই কথাগুলি এখন না বলে আমাদের উচিত, সরকারের উচিত আমাদেরকে সহযোগিতা করা, আমাদের উচিত সরকারকে সহযোগিতা করা। তার এমন স্পষ্টভাষী বক্তব্যের কারণে অন্যদিকে মেয়ের জামাইকে নিয়ে বিপাকেই পড়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন। কোনো কিছুতেই বাগে আনতে পারছেন না তাকে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হয়েও হরহামেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের মুখরোচক সমালোচনা করে যাচ্ছেন তিনি। আর এই তিনির নাম আন্দালিব রহমান পার্থ। তিনি 18 দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি। ভোলা সদরের সাংসদ আন্দালিব রহমান পার্থকে নিয়ে আওয়ামী লীগে ব্যাপক সমালোচনা রয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে তার বক্তব্য ভালোভাবে নিচ্ছেন না সরকারের নীতি নির্ধারকরা। শেখ হেলাল কেন পার্থকে বোঝাতে পারেন না তা নিয়েও নানা কথা রয়েছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে। শুধু তিনিই নন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পার্থর আপন মামা। ভাগ্নের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকেও। খালাতো ভাই জাতীয় সংসদের হুইপ নুরি আলম লিটন চৌধুরীও এই বিব্রতকর পরিস্থিতির বাইরে নন। পার্থর খালু আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ফজলে নূর তাপসও এ নিয়ে বিব্রত এবং আন্দালিব রহমান পার্থের সঙ্গেও নাকি কথাও বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। শেখ পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থ সম্পর্ক আরও বিস্তৃত। পার্থর মা যেমন শেখ সেলিম ও শেখ মনির আপন বোন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হেলাল পার্থর মার আপন মামাতো বোন ও ভাই। প্রধানমন্ত্রী তার খালা। শেখ হেলাল আগে ছিলেন মামা, এখন শ্বশুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেছেন পার্থ। এই দম্পতির 2 কন্যা মাহাম সানজিদা রহমান এবং দিনা বিনতে আন্দালিব কেউ খুব বেশি দূরের নয়। বর্তমানে তিনি বিএনপি দল ছেড়ে দিয়েছেন এবং একাই তিনি তার দল বিজেপি নিয়ে এগোচ্ছেন। তো বন্ধুরা, বর্তমানে তরুণদের আইকন হিসেবে যে কজন নেতা আছেন, যেমন শেখ তন্ময়, জুনাইদ আহমেদ পলক, শেখ ফজলে নূর হক তাপস, এদের মধ্যে আন্দালিব রহমান পার্থ অন্যতম। তো এই আন্দালিব রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত।